আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে তার পবিত্র ঘর কাবার গিলাফ ধরে দোয়া করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, অবশেষে আমি এসে পৌঁছে গেছি পবিত্র কাবা শরীফের একদম ভিতরের অংশে। হজ ওমরার জন্য তাওয়াফ করতেছি। আলহামদুলিল্লাহ, তাওয়াফ প্রায় শেষ। আলহামদুলিল্লাহ। তো এখন আমি হজ ওমরা করার জন্য তাওয়াফ 7টা চক্কর দিয়েছি হাজর আসওয়াদের কোণে থেকে। তাওয়াফ শেষ করে প্রায় আলহামদুলিল্লাহ একটু দাঁড়ালাম। এরপরে মানুষ আরও বেশি হয়ে গেছে, তো অনেক বেশি মানুষ হওয়ার কারণে আস্তে আস্তে সামনের দিকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমার তাওয়াফ করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আসলে একটা জিনিস কি, যে এই জায়গায় আসতে হলে আসলে টাকা পয়সা থাকলে হয় না, ভাগ্যেও থাকা লাগে, নসিবও থাকা লাগে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানকে যেন আল্লাহ তাআলার এই পবিত্র কাবাঘর সরাসরি স্বচক্ষে দেখার তৌফিক দেয় ইনশাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখবেন আমিন। আসলে টাকা পয়সা থাকলেই আপনি আল্লাহর এই ঘর সরাসরি দেখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আপনার উপর রহমত না বর্ষণ করবে। আসলে আল্লাহর ঘর তাওয়াফ করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, যা অনেক মুসলমানের হয়ে ওঠে না। হয়তো টাকা আছে, কিন্তু সেই মন মানসিকতা নেই এবং সেই চেষ্টাও নেই। যাই হোক, যাদের টাকা আছে, সামর্থ্য আছে, আল্লাহ তাআলা যেন সবাইকে তার এই পবিত্র ঘর, আল্লাহ তাআলার পবিত্র ঘর দেখার তৌফিক দান করে। সবাই ইনশাল্লাহ নিয়ত করবেন, বাকি কবুল করবে আল্লাহ তাআলা। যাই হোক, আসলে কাবার এই গিলাফের দিকে তাকিয়ে থাকলেই গুনাহ মাফ হয়ে যায়। আর কাবার সরাসরি সামনে আসলে তো মনটা এমন হয়ে যায় যে আল্লাহু আকবার, মনে হয় যে এই পৃথিবীতে আমার মতো অদম আমার মতো মানুষ যারা যার কেউ নেই পৃথিবীতে, এমন মনে হয়। যাই হোক, আসল কথা হচ্ছে যে কাবার এই গিলাফটা দেখলে আপনার মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে, যেটা থেকে আপনি অনেক বেশি শান্তি পাবেন। আমি তো আলহামদুলিল্লাহ এইবার হাজর আসওয়াদেও চুম্বন করার সুযোগ পেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই আমিন লিখবেন কমেন্ট বক্সে। এবং দেখুন, হজের বাকি অংশে এখানে 2টি পায়ের ছাপ আছে, যেটা আমি আপনাদেরকে এখন একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, অনেক হাজি সাহেব এটা ধরে দোয়া করে, কিন্তু অনেকেই কাছেই যেতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ পায়ের ছাপটা আমরা একদম কাছাকাছি থেকে ভিডিও করার সুযোগ পেয়েছি। তো সবাই যারা জীবনের প্রথম দেখছেন, এই প্রথম, তো অবশ্যই তারা শেয়ার করে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আসলে আমি তথ্যবহুল ভিডিও বানাতে পারি না, কারণ এই সম্পর্কে আরও অনেক বেশি অভিজ্ঞ হওয়া দরকার। তো আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই